নমস্কার, আজকে আমরা উষ্ট্রাসন প্র্যাকটিস করব। চলো নিলিং পশ্চারে চলে যাও, এলবো টু এলবো গ্রিপ করো। ফার্স্ট স্টেপ করছি আমরা, ব্যাক করে হোল্ড, 1 2 3 4 5, পজিশন, রাইট লেগ রাইট হ্যান্ড টাচ, লেফট লেগ সমান করে লেফট হ্যান্ড একদম ব্যাক করো, উপরের দিকে তাকাও, 1 2 3 4 5 and up, change, left leg left hand touch and right hand back. চলো আর একটু নামাও, 1 2 3 4 5, পজিশন। ওকে, এবার আমরা ফোর্থ স্টেপ করব। পায়ের পজিশন ডরসি করে নাও ফার্স্ট টাইম, সেকেন্ড টাইমে আমরা প্ল্যান্টার পজিশনে করব। চলো, হাত দুটো সামনে সোজা, রাইট লেগ রাইট হ্যান্ড টাচ অ্যান্ড লেফট লেগ লেফট হ্যান্ড টাচ, গ্রিপ করো অ্যাঙ্কেল পজিশনে। ওকে, আর একটু ফ্রন্ট। ওকে, 1 2 3 4 5, আপ, পজিশন অ্যান্ড চেঞ্জ, পাটাকে প্ল্যান্টার করে নাও। দেন লাস্ট আমরা উষ্ট্রাসনের অরিজিনাল পশ্চার করছি, যে মুভমেন্টটা অ্যাকচুয়ালি করতে হবে। এতক্ষণ আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করলাম, যাতে কারোর কোমরে হঠাৎ করে লেগে না যায়। চলো ফ্রন্ট ডাউন। আমরা উষ্ট্রাসন করার পর সব সময় বলাসন করব। ফ্রন্ট ডাউন, ওকে, রেস্ট এন্ড ধীরে ধীরে উঠে যাও। এই যে উষ্ট্রাসন প্র্যাকটিস করলে, উষ্ট্রাসনের কয়েকটি উপকারিতা নিয়ে আলোচনা করো। উষ্ট্রাসনের দ্বারা আমাদের স্পাইনাল ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ হয়, তাতে করে আমাদের ব্যাক পেন রিলিফ হয়, আর ব্যাক মাসেল স্ট্রং হয়। তারপর ডাইজেশনের জন্য এটা খুব হেল্পফুল, লাং ক্যাপাসিটি ইমপ্রুভ করে। তো এইগুলোই এর উপকারিতা রয়েছে। আমরা উষ্ট্রাসন ধাপে ধাপে প্র্যাকটিস করব, কখনোই একদম ফুল বেন্ডিং করে প্র্যাকটিস করতে যাব না। প্রথমে কোমরে হাত দিয়ে ফ্রন্ট ডাউন ব্যাক বেন্ড, ফ্রন্ট ডাউন ব্যাক বেন্ড, এইভাবে ফার্স্ট স্টেপ করব। সেকেন্ড স্টেপে আমরা রাইট হ্যান্ড রাইট লেগ টাচ করে লেফট হ্যান্ডটাকে ব্যাক করে কানের সোজাসুজি রেখে প্র্যাকটিস করব। যেভাবে তুমি পরপর পরপর স্টেপে করলে, ঠিক সেই রকম ভাবেই উষ্ট্রাসন করার কারণ, হঠাৎ যদি কেউ ব্যাক করতে যায় তাহলে তার কোমরে ব্যথা লাগতে পারে। তাই উষ্ট্রাসন যখনই অভ্যাস করা উচিত, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, দেন ফাইনাল পশ্চারে গিয়ে আমরা ক্যামেল পোজ অভ্যাস করব। ধন্যবাদ।